সুধী দর্শক মণ্ডলী, আজকে আমি আলোচনা করব যদি দাঁত না থাকে তাহলে কি কি সমস্যা হয় এই বিষয় নিয়ে করণীয় কি। আমরা সবাই জানি দাঁত আমাদের একটি অত্যন্ত প্রয়োজনীয় একটা অঙ্গ। দাঁত আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে এবং আমাদের খাবার চিবাতে সাহায্য করে। কোনো কারণে যদি দাঁত না থাকে তাহলে সেটা সাথে সাথেই রিপ্লেস করে নেওয়া উচিত। যদি আমরা সাথে সাথে রিপ্লেস না করি, তাদের যে সমস্যাটা হয় সেটা হলো যে দাঁত থাকবে না তার পাশের দাঁতগুলো বাঁকা হয়ে যাবে এবং যে দাঁতটা উপরের দাঁতগুলো নিচে নেমে যাবে। এতে হবে একদিকে আমাদের যে স্পেস থাকে, যে গ্যাপ থাকে, সেই গ্যাপটা ছোট হয়ে গেলে আমাদের যে পরবর্তীতে যদি আমরা রিপ্লেস করতে চাই তাহলে সেখানে আমাদের মানে প্রয়োজনের তুলনায় ছোট দাঁত দিয়ে আমাকে সেটাকে কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু আমাদের যে চোয়ালের একটা নির্দিষ্ট বিন্যস্ততা আছে, সেটার হ্যাম্পার ঘটে এবং আমাদের যে নরমাল যে অক্লুশন, যে আমাদের নরমাল কামড়টার ভিন্নতা ঘটে। এজন্য আমাদের দাঁত তোলার সাথে সাথে আমাদের বা দাঁত পড়ে যাওয়ার সাথে সাথে আমাদের দাঁত বাছাইটা করতে হয়। আমাদের কি কি ধরনের দাঁত বাছাই করতে পারি? আমাদের দাঁত বাঁধাই বিভিন্ন স্টেপ আছে, বিভিন্ন পদ্ধতি আছে। আমরা এক ধরনের বাঁধাই আছে যেটা আমাদের নরমালি আমাদের পেশেন্ট নিজেই ইউজ করতে পারে। সে নিজেই খুলতে পারে বা নিজেই লাগাতে পারে। সেটাকে বলে আমরা উম আ আমাদের বলে থাকি যেটা রিমুভেবল ডেঞ্চার। সেই রিমুভেবল ডেঞ্চার ২ ধরনের হতে পারে। একটা অ্যাক্রিলিকও হতে পারে। আবার বর্তমানে আধুনিক এক ধরনের ম্যাটেরিয়ালস আছে, সেটা হলো ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল, যেটা অনেকটা সফট, নরম। পেশেন্ট সুন্দরভাবে ব্যবহার করতে পারে। আর হার্ড যেটা আগে ব্যবহার করতো ওখানে তার থাকে এবং ওটা অনেক সময় আমাদের যে দাঁতটাকে সাপোর্ট নেওয়া হয় সে দাঁতটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্য আর পদ্ধতি যেটা হচ্ছে আমাদের যে ব্রিজটা হলো আমাদের যে দাঁতটা নাই, এখানে যে দাঁতটা নাই, যে আমি দেখতেছি যে দাঁতটা নাই, সেটা আমরা পাশের ২ টা দাঁতকে আমাদের সাপোর্ট নিয়ে আমরা ব্রিজ করতে পারি। এখানে যে ২ দাঁতকে সাপোর্ট নিয়ে আমরা ব্রিজ করতে পারি। সে ব্রিজটা আমাদের যদিও এটা মানে আ আধুনিকতম, বাট একটু ওল্ড এজ এর। কারণ এখনকার দিনে আমরা চাই মিনিমাল ইনভেসিভ ট্রিটমেন্ট। আমরা চাই যে দাঁতের কম ক্ষতি হয় এরকম চিকিৎসা। এক্ষেত্রে আমরা আ মানে যে ব্রিজটা যে করে থাকি, সেই ব্রিজটা হচ্ছে আমাদের যে আমরা পাশের ২ দাঁতকে আমাদের মানে প্রিপারেশন করে আমরা দাঁত বাছাই করে দিতে পারি। এটাকে বলে আমরা আ ব্রিজ, এবং আমরা মেডিকেল পরিভাষায় বলা হয় ফিক্সড পার্শিয়াল ডেন্চার। এছাড়া সবচেয়ে অত্যাধুনিক যে পদ্ধতি সেটাকে বলে থাকি আমরা ডেন্টাল ইমপ্ল্যান্ট। আপনারা দেখতে পারবেন যে আমরা এই দাঁতের হাড়ের ভিতরে আমরা এক ধরনের স্ক্রু লাইক স্ট্রাকচার, যেটা আমরা বায়োকম্প্যাটিবল, যেটা আমাদের শরীরের কোনো ক্ষতি করে না। এই বায়োকম্প্যাটিবল ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই এই ডেন্টাল ইমপ্ল্যান্ট করতে পারি। এটা আমাদের 2 স্টেপের আছে, আবার 1 স্টেপেরও আছে। কিছু কিছু ইমপ্ল্যান্ট আছে যেটা একবারে আমরা মানে ইমপ্ল্যান্ট ফিক্সেশন করে আমরা প্রসেস লাগিয়ে দিতে পারি। আবার আ অনেকগুলো মেইনলি দেখা যাচ্ছে আমাদের ২ টা স্টেপে করতে হয়। ১ম এ সার্জারি করতে হয়, তারপর সার্জারির উপরে আমাদের প্রসেসে লাগাইতে হয়। যেটা আমাদের আ প প্রসেসে লাগালে সার্জারি পরে জাস্ট লাইক এরকম হবে। তো আমরা যেকোনো উপায়ে আমরা প্রস্তুত হই। এজন্য আমরা বলব যে আমাদের পুরোপুরি দাঁতের বা আমাদের চোয়ালের সুবর্ণিষ্টতা বা মানে আমাদের চোয়ালের যে সৌন্দর্য সেটাকে ধরে রাখার জন্য আমাদের অবশ্যই দাঁত ফেলে দেওয়ার পরেই অথবা দাঁত পড়ে যাওয়ার পরেই আমাদের দাঁত বাছাই করতে হবে। এটা আপনার যেটাই করেন। আ আমরা আরেকটা জিনিস আপনাদের বলতে চাই যে এগুলা হচ্ছে কস্ট ইফেক্টিভ। কস্টের ব্যাপারে হচ্ছে যে আমরা নরমাল যেটা ফ্লেক্সিবল ডেন্চার বা নরমাল অ্যাক্রিলিক ডেন্চার, সেটা অনেক কস্ট কম। তারপরে হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেন্চার এবং সর্বোপরি আমাদের ইমপ্ল্যান্ট হচ্ছে সবচেয়ে বেশি কস্ট ইফেক্টিভ। তো আমরা এইজন্য আমরা বলে থাকি আপনার যেটাই আপনার সাধ্যের মধ্যে যেটাই আপনার জন্য সুবিধা হয় আপনি সেটাই করে নিবেন, কিন্তু দাঁত বাছাইটা করে নিবেন। এটাই আমরা আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ।